ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে মজদুর এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের ভিডিওতে ডিসকাশন করব এই মজদুর পদটার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, এজ কত লাগবে, ভ্যাকেন্সি কত আছে, পে স্কেল কত, সমস্ত কিন্তু ডিসকাস করব আজকের ভিডিওতে। তোমরা সঙ্গে থাকো। দেখো নোটিশটা কি বলছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর কনসারভেন্সি মজদুর, এই দেখো মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কমিশন। অনলাইন অ্যাপ্লিকেশনটা করা যাবে এই ওয়েবসাইট থেকে। দেখো এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। দেখো 21/7/2025 তারিখ থেকে কিন্তু তোমার অনলাইনে অ্যাপ্লিকেশনটা করা যাবে, অর্থাৎ 21শে আগস্ট থেকে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ঠিক আছে, এইবার তোমাকে দেখো নেম অফ পোস্ট কি বলছে, কনসারভেন্সি মজদুর। ভ্যাকান্সি আছে দেখো 675টা ভ্যাকান্সি আছে। এবার ভ্যাকান্সির ক্যাটাগরি ওয়াইজ কাদের জন্য কতগুলো ভ্যাকান্সি আছে সেটা দেখে নাও। ইউআর মানে সাধারণদের জন্য তোমাদের কতগুলো আছে, 221টা ভ্যাকান্সি আছে। ইউআরদের মধ্যে আবার এক্স সার্ভিসম্যান আছে 38টা। ইউআরদের মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে 29টা, তারা চোখে দেখতে পায় না, ব্লাইন্ডনেস, লো ভিশন, কানে শুনতে পায় না, তাদের জন্য 10টা। লোকোমোটর ডিসএবিলিটির জন্য আছে তোমার 10টা। ইউআর আছে 20টা, ইডাব্লিউএস আছে 58টা, ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান আছে 10টা। এসসিদের জন্য আছে কিন্তু 126টা। এসসিদের মধ্যে অনেক ভাগ আছে, যেমন এক্স সার্ভিসম্যান আছে 19টা, এসটিদের মধ্যে আছে 28টা। এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য আছে 10টা, এক্স সার্ভিসম্যান হবে, ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য 10টা। ওবিসি এর জন্য আছে 58টা, ওবিসি এর জন্য আছে 58টা। ওবিসি এর মধ্যে এক্স সার্ভিসম্যান আছে, ঠিক আছে, ওবিসি বির মধ্যে এক্স সার্ভিসম্যান আছে, ওবিসি বি আছে দেখো তোমার 28টা। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিন্তু ডিভিশন দেওয়া আছে। ইউআরদের যেমন 221টা আছে, তার মধ্যে বিভিন্ন ভাগ আছে। এসসিদের আছে 126টা, বিভিন্ন ভাগ আছে। ওবিসি এর এর মধ্যে আছে 58টা, ভাগ আছে। বির মধ্যে আছে 38টা, এর মধ্যে কিন্তু একটু ভাগ আছে। ঠিক আছে, বেশ। স্কেল অফ পে, পে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। Besides pay, the post carry out as admissible. Okay, qualification আর এজ রোপার 2019 অনুযায়ী কিন্তু তোমার এটা পে স্কেলটা হবে। বেশ, কোয়ালিফিকেশন হচ্ছে 1 নম্বর কি বলছে, রিড এবং রাইট, মানে তোমাকে লিখতে এবং পড়তে জানতে হবে। ওকে, বেশ। 2 নম্বর কি হচ্ছে, এজ নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যান্ড 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভান্সমেন্ট। বলছে বয়সটা কিন্তু তোমাকে 40-এর বেশি বয়স কিন্তু হলে হবে না। ঠিক আছে, মিনিমাম এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টিটিউশন 18। দেখো এই মজদুর পোস্টের জন্য তোমাকে মিনিমাম এজ হতে হবে 18। ঠিক আছে, মিনিমাম এজ হতে হবে কিন্তু 18, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমাকে 40। তার মানে তোমাকে দাঁড়ালো 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত বয়সীরাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এবং দেখো দ্য ইয়ার অফ অ্যাডভান্সমেন্ট, এই মাসে 2025 সালের জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমার বয়সটি হিসাব হবে। ঠিক আছে, 1/1/2025 জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমার এটা কিন্তু ঠিক হবে। ওকে, বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই দ্য পোস্ট। দেখো কি বলছে, ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এজ প্রুফ হিসেবে তোমাকে কি দিতে হবে, দেখো বার্থ সার্টিফিকেট দিতে হবে, এজ প্রুফ, যেটা কম্পোনেন্ট অথরিটি তোমাকে করবে। আর এজ এ রেকর্ড ইন স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে বয়সের জন্য। প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। দেখো তাহলে তোমার কি হচ্ছে, এক হচ্ছে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, বয়সের প্রমাণের ক্ষেত্রে দেখো এক হচ্ছে বার্থ সার্টিফিকেট, 2 হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, 3 হচ্ছে প্যান কার্ড,
4 হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ক্যান বি অ্যাকসেপ্ট প্রোভাইডেড মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট পাস্ট ক্যান্ডিডেট এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য সার্টিফিকেট শ্যাল বি অ্যাকসেপ্টেড। তা কতগুলো ডকুমেন্টস কিন্তু তুমি এজ প্রুফের জন্য শো করতে পারবে। ঠিক আছে, বেশ। এবার দেখো তোমাদের ডিউটিটা কি হবে। কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর। তাহলে কী করতে হবে, যে বিভিন্ন কলকাতা বা মিউনিসিপ্যালিটিতে যে সমস্ত বিভিন্ন বাড়ি থাকে বা সেই সমস্ত বাড়ির দরজার সামনে সামনে গিয়ে ওয়েস্ট ডোর টু ডোর, দরজার সামনে সামনে গিয়ে তোমাকে কি নোংরা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ময়লা নিয়ে আসতে হবে। 2 নম্বর কি বলছে, স্ট্রিট সুইপিং। মানে তোমাকে রাস্তা ঝাড় দিতে হবে। ঠিক আছে, স্ট্রিট সুইপিং আর বোথ আর বিং ডান বাই দ্য মজদুর রেগুলারলি টু ক্লিন লেন রোড স্ট্রিট, রাস্তা নালা এই সমস্ত কিন্তু তোমাকে পরিষ্কার রাখতে হবে। স্ট্রিট সুইপিং মানে রাস্তা ঝাড় দিতে হবে। ঠিক আছে, বিভিন্ন লেনগুলো আছে, রোডগুলো আছে, স্ট্রিট আছে, এগুলো তোমাকে ঝাড় দিতে হবে। ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট টু ভ্যাট কম্প্যাক্টার স্টেশন, যে রেলের যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে কিন্তু তোমাকে এই নোংরা পরিষ্কারগুলো করতে হবে। তার জন্য তোমাকে কি দেবে, হ্যান্ড কার্টস মানে হাত টানা গাড়ি দেবে, ট্রাইসাইকেল মানে 3 চাকার সাইকেল দেবে, ব্যাটারি অপারেটেড হাইড্রোলিক ড্রাম দেবে, অটো ট্রিপার ট্রাক দেবে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে দেবে। ডাম্পিং গার্বেজ, যেমন সে ডাম্পারে করে যে গার্বেজগুলো নিয়ে আসে সেইগুলো তোমাকে দেবে। এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে। ওকে, দেখো তোমাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে, আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, তোমাকে কি কি ডকুমেন্টস এবং সার্টিফিকেট আপলোড করতে হবে। ডকুমেন্ট রিগার্ডিং প্রেসক্রিপ্ট কোয়ালিফিকেশন একটা ডকুমেন্টস তোমায় দিতে হবে, এজের একটা ডকুমেন্টস দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেই সার্টিফিকেট দিতে হবে, ইডাব্লিউএস এর সার্টিফিকেট দিতে হবে, এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট। মানে তোমরা এর মধ্যে যেটা তোমাদের দরকার, যদি তুমি এক্স সার্ভিসম্যান না হও তাহলে এটা তোমার দরকার নেই, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হলে এটা তোমার দরকার নেই, ইডাব্লিউএস না হলে এটা দরকার নেই। ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে দেবে। আর যদি দেখা মনে হয় না ঠিক আছে এইগুলো তোমায় দিতে হবে, তোমার এইগুলোর সাথে সাথে কিন্তু তোমার এইগুলোও দিতে হবে। ওকে, বেশ। এবার দেখো তোমার কি বলছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কি কি আছে। যারা ইডাব্লিউএস তারা কিন্তু অবশ্যই এটা জেনে নেবে যে ইডাব্লিউএস মানে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের মধ্যে আছে। হ্যাঁ, তো তারা দেখো এই দেখো ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসের সার্টিফিকেট নিতে হবে অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ঠিক আছে, বেশ। এবার এসসি এসটিদের ওই একই সিস্টেম। এসসি এসটিদের ক্ষেত্রে দেখো সাব ডিভিশনাল অফিসার অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কলকাতার ক্ষেত্রে, কলকাতায় তো সাব ডিভিশন নেই, কলকাতার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর তোমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সাব ডিভিশন অফিসার থেকে যে এসসি কার্ড দেয় সেটার কথা বলেছে, ওই সিস্টেম একই। এবার আমরা চলে যাব যেটা, এবার চলে যাব আমরা সাবমিশন অফ বন্ড। ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন উইল হ্যাভ টু সাবমিট। হ্যাঁ, ক্যান্ডিডেটকে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করবে বা অ্যাপ্লিকেশন করবে তখন তোমাকে কিন্তু 50 টাকার একটা বন্ড জমা দিতে হবে। সেটা জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে। যখন তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন, যখন তুমি তাহলে চাকরি পেয়ে যাবে বা পাস করেছো, ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য তোমাকে 50 টাকার একটা বন্ড, যেটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নিয়ে তোমাকে কিন্তু সঙ্গে করে যেতে হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এবার হচ্ছে এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন কি বলছে, এটা তো সবাই জানো। দেখো এজ তোমাকে 18 থেকে 40 বছর পর্যন্ত তো সবাইকে ছাড় দেবে, এবং যারা এসসি, দেখো শিডিউল কাস্ট এসসি এবং এসটি যারা আছো তাদেরকে 5 বছরের ছাড় দেবে, 5 বছরের ছাড় পাবে। আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসি যারা, তারা হচ্ছে 3 বছরের ছাড় কিন্তু পাবে। In the case of person with disabilities 40% and above the per government rules, the upper age limit shall be relaxation up to 45 years. যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু 45 মানে 45 বছর পর্যন্ত কিন্তু তোমরা বয়সে পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ তোমাদের বয়স যদি পরীক্ষা 45 হয়ে যায় তাও
তাহলেও কিন্তু তোমরা এটা দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। সে ওবিসির কেস, ওবিসির কেসটা এখনো সুপ্রিম কোর্টে ব্যাপারটা ঝুলে আছে। তাই বলছে ওবিসি কেসটা কিন্তু সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে, কারা ওবিসি এ হবে কারা ওবিসি হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের নোটিশটা চেঞ্জ হতে পারে বা নোটিশটা অনেকটা নির্ভর করবে তোমাদের এই প্রক্রিয়াটা। ঠিক আছে, এটা পেন্ডিং আছে, এটাই এখানে বলেছে, এটাও তো এর আগে অন্য জায়গায় দেখেছি। অ্যাপ্লিকেশন ফি ও প্রসেসিং চার্জেস। অ্যাপ্লিকেশন ফি দেখো, ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমার 150 টাকা হচ্ছে তোমার প্রসেসিং চার্জ। ঠিক আছে, না কি বলছি, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 150 টাকা, আর প্রসেসিং ফি হচ্ছে 50 টাকা। তার মানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 150, প্রসেসিং ফি হচ্ছে 50। তারপর তোমাদের 200 টাকা লাগবে কাদের, যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 200 টাকা লাগবে। যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে কিন্তু দেখো শুধুমাত্র প্রসেসিং চার্জ মানে 50 টাকা লাগবে। এইটা কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে লাগবে না, শুধু এইটা লাগবে, 50 টাকাটা লাগবে। ঠিক আছে, বেশ। নো এক্সাম্পশন অফ ফি ইজ অ্যাভেলেবল এসসি এসটি এবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেট। যারা অন্যান্য স্টেটে তাদের কিন্তু কোনো এক্সামিনেশন ফি লাগবে না। দ্য অ্যাপ্লিকেশন fees plus processing charges mentioned অনলাইন পেমেন্ট মেথড অনলি থ্রু। দেখো তোমাদের পেমেন্টটা কিন্তু অনলাইনে করতে হবে এবং ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর একটা কথা বলেছে, তোমরা যে টাকাটা ফিটা দেবে, যে টাকা তোমরা পেইড করবে সেই টাকা কিন্তু নট রিফান্ডেবল, মানে তোমাদের কিন্তু সেই টাকাটা আর রিফান্ড করবে না। তোমরা যে টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেই টাকা কিন্তু আর তোমরা রিফান্ড পাবে না। ঠিক আছে, বলেই দিয়েছে। মেথড অফ রিক্রুটমেন্ট দেখো, বলছি স্কিম অ্যান্ড সিলেবাস ডেট অফ এক্সামিনেশন অফ দ্য অ্যাবভ মেনশন পোস্ট উইল বি পাবলিশড ইন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট ডিউ কোর্স। মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই স্কিমটা এবং সিলেবাসটা এবং ডেট অফ এক্সামিনেশন সবগুলোই কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, স্কিম, সিলেবাস এবং ডেট অফ এক্সামিনেশনটা এইখানে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এইবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট কবে, লাস্ট ডেট অফ হচ্ছে 17/9/2025। তারপরে 17 আগস্ট, সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত কিন্তু এই পরীক্ষার লাস্ট, এই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। ঠিক আছে, তো যারা এই পরীক্ষায় পার্টিসিপেট করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা এই সময়ের মধ্যে কিন্তু করে নিও। ঠিক আছে, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে, অনলাইন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন হবে, সব কিছুই অনলাইনে করতে হবে। তো এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.mscwb.org, এইখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে নাও। ঠিক আছে, এগুলো আর আমি দেখছি না, মেন যেটুকু আমাদের দরকার সেটা কিন্তু আমি বলে দিয়েছি। দেখো এরপর কি বলছি, ইনকাম অ্যাসেন্স সার্টিফিকেট টু বি প্রডিউস বাই দ্য বেনিফিশিয়াল উইকার সেকশন। যারা ইডাব্লিউএস বা উইকার সেকশন তাদের জন্য ইনকাম সার্টিফিকেট দেখা একটা পার্ট দিয়েছি, এটা কিন্তু তাদের নিয়ে যেতে হবে। সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন এক্সামিনেশন অফ রাইট, হ্যাঁ, সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন এক্সামিনেশন টু রাইট। মানে অনেকে দেখবা আছে যে পরীক্ষা দিচ্ছে মানে লিখতে পারছে না, তারা একটা হ্যান্ড রাইটার নিয়ে যায়, তাদের ক্ষেত্রে একটা নোটিশ দিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল আজকে টোটাল কে ডাব্লিউবি এমএসসি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে নোটিশটা বেরিয়েছিল মজদুরের, সেই নোটিশটার ফুল অ্যানালাইসিস। যদি কোনো কিছু নিয়ে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবে। সবাই ভালো থাকবে, টাটা।